হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের ভেরিফিকেশন শুরু হয়েছে এবং যে সমস্ত বেনিফিশিয়ারিরা ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে এতদিন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা উপভোগ করছিলেন তাদের অনেকেরই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে। যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত ডকুমেন্ট ওকে রয়েছে এবং নির্দিষ্ট বয়সের মধ্যেই তারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি চালু থাকবে এবং যাদের কোনো ডুপ্লিকেসি রয়েছিল তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই 2025 সালের জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বর্তমানে পাবেন, যারা পাবেন তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন, টাকা না ঢুকলে কি করতে হবে, আর টাকা না পেলে তাদের কোন কোন কাগজগুলি জমা করলে পুনরায় আবার টাকা পাওয়া শুরু হবে। তাহলে বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রমে এসে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করলে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার socialsecurity.wb.gov.in লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করতে হবে। এবার আমি এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে, যে পেজটিকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল, এবং পাশে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে লোগো, সেই লক্ষ্মীর ভাণ্ডারের লোগো। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, তার ঠিক নিচে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই যে অপশন, এখানকার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট হবে কি হবে না। এর জন্য ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন হবে। এখানেও আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পেজটিকে লক্ষ্মীর ভাণ্ডারের লোগো, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মীর ভাণ্ডার। এই পেজে নিচে দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, ঠিক তার নিচে এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বার। এই 1 থেকে 4টে অপশন রয়েছে। 1 থেকে 4টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্টপ হয়ে আছে নাকি চালু আছে। এর জন্য পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকন অপশনে ক্লিক করলে 4টি অপশন এখানে শো করাবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, দ্বিতীয়তে রয়েছে মোবাইল নাম্বার, তৃতীয় নম্বর রয়েছে আধার কার্ড নাম্বার, চতুর্থ নম্বরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যে কোনো একটি আইডির সাহায্যে আপনারা চেক করতে পারবেন। এখানে আমি আধার কার্ডের সাহায্যে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখাবো, তাই 3 নম্বর যে আধার কার্ড নাম্বার অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করলাম। যখন এই অপশনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, অর্থাৎ যেহেতু আমি আধার চয়েস করেছি তাই আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে পাশের ক্যাপচা কোডটিকে এন্টার ক্যাপচাতে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এবার আমি একজন বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বার বসালাম, যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচাতে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস ওপেন হয়ে গেল। এখানে ওই বেনিফিশিয়ারির আইডি নম্বর দেখতে পাচ্ছেন। এছাড়া দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি কবে টেম্পোরারিভাবে ব্লক অফিসে ডকুমেন্ট জমা করেছিল, কবে ব্লক লেভেল থেকে ফাইনাল সাবমিট হয়েছিল, এবং কবে সেই ব্লক লেভেল থেকে ভেরিফিকেশন হয়েছে, এবং কবে স্টেট লেভেল থেকে ভেরিফিকেশন হয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক তার নিচে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস, যেখানে সেই বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে। এই পেমেন্ট স্ট্যাটাসের মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে আপনাদের পেমেন্ট চালু রয়েছে নাকি বন্ধ রয়েছে, এবং চালু থাকলে জানুয়ারি মাসে পেমেন্ট হয়েছে কি না। এর জন্য পাশে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ইয়ারের সমস্ত পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের দুটো জিনিস দেখতে হয়। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অর্থাৎ ব্যাংকের সমস্ত তথ্য এখানে ওকে রয়েছে। দ্বিতীয় অপশন রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিশিয়ারির সমস্ত ডকুমেন্টও ওকে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অপশনও ওকে রয়েছে। এখানে দুটি অপশন যেহেতু ওকে রয়েছে তাহলে এই বেনিফিশিয়ারির সমস্ত কিন্তু পেমেন্ট কিন্তু এখনও চালু রয়েছে। পেমেন্ট নিয়ে এই বেনিফিশিয়ারির কোনো অসুবিধা থাকবে না। যদি কোনো বেনিফিশিয়ারি এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় ওকে না থাকে কিংবা দুটি বিষয় ওকে না থাকে তাহলে কিন্তু ওই বেনিফিশিয়ারির পেমেন্ট কিন্তু আটকে থাকবে। তাহলে ওই বেনিফিশিয়ারিকে কী করতে হবে সেই বিষয়ে এই ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করা হবে। এবার এই বেনিফিশিয়ারি ফিনান্সিয়াল ইয়ারের মাসগুলিকে একবার দেখে নিই। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেকটি মাসের পেমেন্টই আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস, পেমেন্ট সাকসেস, পেমেন্ট সাকসেস। এছাড়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসেরও পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সাকসেস। বর্তমান যে রানিং মাস জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। যেহেতু এই বেনিফিশিয়ারির উপরে দুটি অপশন ওকে রয়েছে এবং পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না, তাই এই বেনিফিশিয়ারি কিন্তু অলরেডি জানুয়ারি মাসের পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ক্রেডিট হয়ে গেলেই পেমেন্ট আন্ডার প্রসেসের জায়গায় সাকসেস অপশনটি চলে আসবে। এবার যে সমস্ত বেনিফিশিয়ারির
পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা থাকবে না, কোনো ফাঁকা থাকবে, তার মানে তাদের পেমেন্ট আটকা আছে, তাদের কি করতে হবে? যে সমস্ত বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট ওকে থাকবে না, তাদেরকে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে ব্যাংকে নথি সম্পন্ন করে নিতে হবে, KYC করে নিতে হবে, ডিবিটি লিঙ্ক করতে হবে। আর যদি পেমেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি না থাকে তাহলে সেই বেনিফিশিয়ারির ডকুমেন্ট সংক্রান্ত ভুল আছে, তার জন্য তাকে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যদি সমস্ত ভেরিফিকেশন করার পরে ওকে থাকে তাহলে অবশ্যই সেই বেনিফিশিয়ারি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে করে থাকে তাহলে কিন্তু তার পেমেন্ট আর অ্যাক্টিভ হবে না। তাহলে বন্ধুরা দেরি না করে আপনারা এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে নিন এবং স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কী কারণে ইনঅ্যাক্টিভ রয়েছে সেই বিষয়টিকে চিহ্নিত করে সেটি সংশোধন করার ব্যবস্থা করে নিন। আর ভিডিওটাকে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে সমস্ত লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারিদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, সবাই বিষয়টি জানতে পারে, সবাই নিজেদের স্ট্যাটাস চেক করে সজাগ হতে পারে যে তার লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চালু রয়েছে নাকি বন্ধ হয়েছে, আর যদি বন্ধ হয় তাহলে কী কারণে বন্ধ রয়েছে এবং পুনরায় যাতে চালু করতে পারে। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।